আমরা শাক খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করি, আর এই মটরের শাক হলে তো কোনো কথাই নেই। তবে মটরের শাকটা কিন্তু সবাই সঠিকভাবে রান্না করতে পারে না, এই জন্য কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না। এছাড়াও মটরের শাকটা কিন্তু একটু তিতা ভাব থাকে, এই জন্যেও আরো অনেকেই খায় না। মাত্র একটি উপকরণ যদি এই শাকের মধ্যে দেন তাহলে এই শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তবে আমি আজকে আমার শাশুড়ির রেসিপিতে মটরের শাকটা রান্না করে দেখাবো আপনাদেরকে। আর এইভাবে যদি রান্না করেন তিতা ভাব তো থাকবেই না, খেতে যে এতই মজার হবে, সত্যি কথা বলছি, যে মটরের শাক পছন্দও করে না সেও অনেক মজা করে নিমিষেই এক প্লেট ভাত শুধু এই মটরের শাক দিয়ে খেয়ে ফেলবে। এছাড়াও সঠিকভাবে মটরের শাক কিভাবে বেছে নিতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে আমার শাশুড়ির রেসিপিতে অনেক মজাদার এই মটরের শাকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো প্রথমেই আমি মটরের শাকটা বেছে নিচ্ছি, আর হাতের দিকে খেয়াল করে দেখেন কিভাবে বেছে নিচ্ছি। এই মটরের শাকের ডালে যে একটা একেবারে নরম পাতলা পাতার মধ্যখানে দেখতে পাচ্ছেন শুং আছে, সেইটা ফেলে দিলাম। এরপরে ডালের আগায় যে নরম নরম আগাগুলো আছে সেইগুলো নিয়ে নিলাম। আসলে এইগুলো খাওয়া যাবে, একেবারে নরম থাকে আর এগুলো খেতে ভালো লাগে। তবে লাস্টের দিকে যে শক্ত ডালটা থাকে সেটা নেওয়া যাবে না, সেটা আসলে সেদ্ধ হয় না, খেতেও তেমন ভালো লাগে না। আর এই তো দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার ভাবে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি আর ডালটা ফেলে দেব। এক কথায় নরম যেই পাতার সাথে ডালটা থাকে সেই ডালটা নেব আর বাকি ডালগুলো ফেলে দেবো। আর দেখতেই পেলেন আমি একেবারে ফ্রেশ করে পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এই তো সবগুলো আমার বাছা হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি একটা বেগুন নিয়েছি, শাকের দ্বিগুণ টেস্ট বাড়াতে এই বেগুনটাই আমাদের কাজে লাগবে। আসলে মটরের শাকটা একটু শক্ত টাইপের, এই জন্য যদি বেগুন দিয়ে রান্না করা হয় অনেক নরম হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর এই তো বেগুনটাকে এইরকম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আর এখন খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে চুলায় কড়াই বসিয়ে দিলাম আর এই তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এইখানে আপনারা যে রেগুলার তেলটা খান সেইটা দিলেই চলবে। এরপরে কয়েক টুকরা শুকনো মরিচ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন রসুন থেতা করে দিয়ে দিলাম। আসলে আপনারা রসুন কুচিটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় থেতা করে দিলেই বেশি ভালো লাগে, বেশি সেন্টটা বের হয়। আর অবশ্যই শাক রান্নার সময় রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম বেগুনগুলো সেইগুলো দিয়ে দিলাম। বেগুন দিয়ে মশলার সাথে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট পরে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। আসলে এই মটরের শাকে একটু পেঁয়াজটা বেশি লাগে, তাহলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আর এই তো সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো এই সময় মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর আগেই কিন্তু পরিমাণ মতো হলুদ ও লবণ দেওয়া হয়েছিল। আর এই তো এখন সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই তো মটরের শাকটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি যেভাবে সেদ্ধ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় পরিমাণ মতো পানি দিয়ে অল্প পরিমাণ হলুদ ও লবণ দিয়ে এই তো শাকটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় যে পানিটা ছিল সেইটা আমি ফেলে শাকটা থেকে চিপে চিপে পানিগুলো বের করে দিয়েছি। আসলে মটরের শাকটা অনেক তিতা হয়, এজন্য পানি ফেলে দিয়েছি। আপনারা যদি অনেক তিতা খেতে চান তাহলে পানি ফেলতে নাও পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়ে দিলাম, এটা আসলে কাঁচা মরিচ, শুধু লাল হয়ে গিয়েছে। এখন সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু একেবারে গলে এসেছে। আর যখনই দেখবেন যে একেবারে গলে এসেছে এই সময় একটু পানি দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে সব সেদ্ধ করা মটরের শাকগুলো দিয়ে দিলাম। আর এখন শাক খুব ভালোভাবে মশলার সাথে শাকগুলোকে নাড়াচাড়া করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এখন থেকেই শাকের চেহারাটা কি সুন্দর হয়েছে। আর এভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এখন ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ সবকিছুই তো সেদ্ধ হয়েই আছে, শাক বলেন, বেগুন বলেন, পেঁয়াজ বলেন, সবকিছুই। এই জন্য আর ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এখন শুধু কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে শাকটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর যখন দেখবেন শাকের মধ্যে যে রসটা বা পানিটা আছে শুকিয়ে গিয়েছে আর কড়াই থেকে শাকটা ছেড়ে দিয়েছে, মানে আর লাগছে না কিছুই, একেবারে ফ্রেশ ভাবে সবকিছু নাড়াচাড়া করা যাচ্ছে, তখনই বুঝবেন হয়ে গিয়েছে আমাদের মজাদার মটরের শাক। আর দেখেই আপনারা বুঝতে পারছেন এই শাকটা যদি এমনিতেই রান্না করা হতো কেমন একটু শক্ত শক্ত ভাব হতো। আর এই তো বেগুন দেওয়ার জন্য কেমন একটা নরম ভাব এসেছে এই শাকের মধ্যে। আর এই রকম মজাদার নরম নরম মটরের শাক আর গরম গরম ভাত কি যে দারুণ মজার। আর এই তো দারুণ স্বাদের মজাদার মটরের শাকটা রান্না হয়ে গিয়েছে আর আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো কেমন লাগলো এই মটরের শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।